নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঘড়িতে এখন প্রায় 9টার মতন বাজে, আর এখনও কিন্তু আজকে আমাদের সকালে চা খাওয়া দাওয়া হয়নি, কারণ বরমশাইয়ের জ্বর এসেছে। এর জন্য ও আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছে, এর জন্য গাই শাখাও হয়নি, এর জন্য চা খাওয়া দাওয়া হয়নি। যেহেতু লেটে উঠেছে এর জন্য এখনও গাই ছেঁকছে আর কি। 3টে গাই ছেঁকতে তো অনেকটাই সময় লাগে, তো এর জন্য ভাবলাম আমার এদিকে বাসি কাজকর্ম হয়ে গেছে, তো এর জন্য ভাবলাম যে না, আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিই, অনেকটাই নোংরা হয়েছে। তো এই যে সমস্ত কিছু নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন মোছামুছি করছি। তো ওইদিকে ও আস্তে আস্তে আর কি আমার এদিকে এই কাজটা হয়ে যাবে। বসে থেকে তো কোনো লাভ নেই, আর সকাল সকাল কাজগুলো না করলে আর কি অসুবিধা হয়। তো আজকে ভাবছিলাম যে যেরকম ড্রেসিং টেবিল আর কি মুছছি, আজকে ভাবছি সব ফার্নিচারগুলো মুছে নিব। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে আর কি মোছামুছির কাজগুলো শুরু করে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা সত্যি কথা বলতে অনেক দিন থেকে আর কি পরিষ্কার করা হয় না, ভীষণ নোংরা হয়েছে। এই যে এখন সমস্ত কিছু তো নামিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এই যে ভালো মতন গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখছি ওর বাবা গাই ছেঁকে এসেছে, তো ভাবলাম যে না, হাতে যখন নিয়েছি কাজটা একদম সেরে ঠেরে তারপরে আর কি চাটা করব। তো ওই যে ড্রেসিং টেবিলের সামনেই গডরেজটা ছিল, সেটাও কিন্তু মুছে নিলাম। আর মুছে নিয়ে আসে কিন্তু ওই যে ড্রেসিং টেবিলের যত আর কি কাপড় চোপড় আছে যেগুলো পেতে রাখি আর কি, তো সেগুলো সব নামিয়ে নিয়েছি। আর বাকি সব জিনিস সব কিছু আর কি মুছে টুচে যেগুলো বাতিল করা সেগুলো বাতিল করে দিয়েছি। দেখবে আমাদের কিন্তু ঘরের মধ্যে কত কত জিনিস হয়তো বাতিল পড়ে আছে, সেগুলো কিন্তু সব সময় ফেলানো হয় না। ওই যে যখন ডিপ ক্লিন করবে তখন কিন্তু আর কি এটা সেটা অনেক বের হয়, তো সেটাই আর কি করে নিলাম। তো অনেক কিছুই আজকে বের হয়েছে, তো সেগুলোকে ফেলে দিব। আর দেখো কি সুন্দর লাগছে এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে। এইদিকে ড্রেসিং টেবিলটা আমার পরিষ্কার করা হয়ে গেল, তারপরে ফটাফট চাটা করে নিলাম। আর চাটা করে এখন কিন্তু খেয়ে নিব, তারপরে আবার ছেলে মেয়ের জন্য আর কি একটু খাবার বানাতে হবে, কারণ ওরা যাবে স্কুলে। তো একদম ওদেরকে স্কুল পাঠিয়ে এই যে কালকে আর কি ছেলে মেয়েদের বিছানার বেডশিটটা পাল্টানো হয়েছিল, বেডশিট না আর পাতিনি, যেহেতু আমাদের এটা পিছনের ঘর, তো এই জন্য ভাবলাম থাক, সারাদিন যখন আর বিছানাটা পাতিনি এই জন্য আর রাত্রিবেলাও আর পাতিনি, ওই কাঁথার মধ্যেই ঘুমিয়েছিল। এখন এই বিছানার বেডশিটটা পাচ্ছি। আর জানো তো এই বেডশিটটা না এই ঠান্ডার দিনেই আর কি পাতা যায়, গরমের দিনে পাতা যায় না, কারণ গরমের দিনে অনেকটাই গরম লাগে। তো এই জন্য এই বিছানার বেডশিটটাই আর কি পেতে নিই। আর এদিকে ছেলে মেয়ে যেহেতু স্কুলে গেছে, তো ভাবলাম আজকে একটু ঘর ঝাড়াঝাড়ি করি, কারণ মাঝে মধ্যে একটু ঘর ঝাড়াঝাড়ি না করলে না দেখবে আনাচে কানাচে একটু করে মাকড়সার জাল হয়, এর জন্যে কিন্তু মাঝে মধ্যে একটু করে ঝাড়াঝাড়ি করতে হয়। তো ওইদিকে বিছানার ওদিকটা তো সবসময় ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করি, আর এই পাশটা না অনেক দিন হয়েছে যে আর কি পরিষ্কার করা হয় না। তো ভাবলাম যে না, ছেলে মেয়ে যখন স্কুলে গেছে এই টাইমটা ফাঁকা আছে, যেহেতু এই টাইমে এই কাজটা করে নিই। আর সত্যি কথা বলতে কয়েকদিন ধরে এরকম অবস্থা হচ্ছে, জামা কাপড় নিয়ে এত ব্যস্ত কি আর তোমাদের বলবো, কারণ প্রতিদিনে এত জামা কাপড় ধুতে হয়, সেই জামা কাপড় নিয়েই আর কি সারাদিন চলে যায়। এই জামা কাপড় ধোও, তারপরে মেলো, তারপরে উল্টে দাও, তারপরে নিয়ে আসো, তারপরে গোছাও, মানে এরকম করতে করতে আমার এই ঘরের কাজ অনেকটাই আর কি কমে গেছে করা, কি আর বলবো তোমাদেরকে। আর জানোই তো সবাই ঠান্ডার দিনে কতটা জামা কাপড় আর কি বের হয়, তারপরে জানোই সেগুলো ধোয়া কাচা কতটাই ঝামেলা। তো এর জন্য ভাবছি না, আজকে জামা কাপড় আজকে মানে ধুবো না। তো এর জন্য আজকে সকালবেলা স্নান না করে আজকে ভাবছি যে আমার ঘরের সমস্ত ফার্নিচারগুলো মুছে নিব। তো এই জন্য আজকে শোকেস, ড্রেসিং টেবিল, আলমারি, গডরেজ যা আছে সব কিন্তু পরিষ্কার করে নেব। আর দেখো এদিকে কিন্তু এখন এই যে শোকেসটা মুছে নিয়ে তারপরে কিন্তু এখন শোকেসটা গুছিয়ে নিচ্ছি। আর সঙ্গে তো উপরটা আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি,
শোকেসের উপরটাই একটু আর কি ঝাড়ু দিলাম, আর সারা ঘরটা অতটা ঝাড়ু দিলাম না আর কি। আর কারণ ওই দিকটা একটু পরিষ্কারে আছে, যখন বিছানা পরিষ্কার করি তখন না আমি ওই বিছানার যে সামনের ওয়ালগুলো থাকে সবসময় ঝাড়ু দিয়ে থাকি। আর দেখো এখন ওই যে সমস্ত কিছু মুছে নিয়ে এখন কিন্তু সমস্ত কিছু আর কি গুছিয়ে নিচ্ছি। এগুলো করতেও অনেকটাই সময় লাগে জানোই তোমরা, যত তাড়াতাড়ি দেখানো যায় তত তাড়াতাড়ি হয়তো কাজগুলো হয় না, অনেকটাই সময় লাগে, কারণ এগুলো মোছামুছি করতে অনেকটাই সময় লাগে। আর এই যে দেখো এই দিকটা আমার মোছামুছি হয়ে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো কি সুন্দর চকচক করছে। শোকেসের ভিতরটা একটু এলোমেলো আছে, কারণ আমার বড় মেয়ে যখন তখন শাড়ি বের করে ভিডিও বানায়, তো এর জন্য শাড়িগুলো এলোমেলো আছে। ওটা আর কি এখন পরিষ্কার, মানে শাড়িগুলো এখন পরিষ্কার করলাম না, ঠিকঠাক করলাম না, ওটা আর একদিন করে নেব। তারপরে এই যে আমার এই আলমারিটা, ছোট আলমারিটা, এটাকে এখন মুছে নিচ্ছি। এটাও বেশ নোংরা হয়েছে জানো তো, কি আর বলি, অনেক দিন হচ্ছে আর কি এই জিনিসগুলো পরিষ্কার করা হয় না, ভালোই নোংরা হয়েছে জানো। তো এর জন্য এটাও এখন মুছে নিচ্ছি। আর কি বলবো, তাড়াতাড়ি কাজ করে মনে হয় একটু মাঠে যাই, মাঠে গিয়ে একটু রোদটা পাই, মানে এরকম রোদের সঙ্গে দৌড়াদৌড়ি করি, একবার জামা কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করি, একবার নিজের গায়ে মানে রোদ লাগানোর জন্য দৌড়াদৌড়ি করি। তো এরকমই হয়ে থাকে জানো তো, ঘরের কাজ অনেকটাই আর কি পড়ে থাকে, সেটা তো আর তোমাদের দেখানো হয় না, কি আর বলবো। তো এদিকে কিন্তু আজকে সমস্ত কিছু আর কি মোছামুছি করে নিলাম। আর এই যে দেখো এখন কিন্তু এই ছোট্ট আলমারিটাও কিন্তু আমার মোছা হয়েছে, এখন কি সুন্দর ঝকঝক করছে দেখছো তো। আর সঙ্গে ওই যে ফুলদানিটা সেটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, কি আর বলি তোমাদেরকে, ছেলে মেয়েকে যেহেতু স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করে নিচ্ছি, তো অনেকটাই বেলা হয়েছে। তো ভাবলাম যে দুপুরের তো রান্নাবান্না করতে হবে, না হলে খাবো কি, তো এর জন্য ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে আর অন্য অন্য কাজগুলো আর কি করে নেব। আজকে সকালবেলা ছোটো মেয়ে পূজাটা দিয়েছে, এর জন্য আমি অনেকটাই শান্তি। আর কয়েকদিন ধরে তো আমি পূজা দিতে পারছি না, এর জন্য আর কি যাই হোক, তাও তো অন্য দিন সকালবেলা স্নান করিনি, কিন্তু আজকে সকালবেলা যখন স্নানটা করিনি, এই জন্য ধুলোবালির কাজগুলো করে নিলাম। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে চাল ধোয়া জলগুলো নিয়ে এসে গাছের গোড়াগুলোতে দিলাম। আর তার আগে কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমি গাছের গোড়াগুলোও পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে, কারণ দেখছি গাছের গোড়াগুলোও না এত নোংরা হয়েছে, কি আর বলি, আর দেখা যাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছি না, এতটাই নোংরা হয়েছে। আর এদিকে গাছগুলোকে একটু রোদে দিয়েছি, ওদিকে কয়টা দিয়েছি, এদিকে কয়টা দিয়েছি, কারণ গাছগুলোকে তো জানোই একটু রোদ না দিলে ভালো লাগে না। তো এই জন্য ঠান্ডাতে গাছগুলো কীরকম হয়ে গেছে, তো এই জন্য এখন ভাবছি প্রতিদিনই রোদে দিব। আর এই ঠান্ডা দিনে তো গাছের কোনো গ্রোথ নেই, কি আর বলবো তোমাদের, একদম গাছগুলোকে দেখে মনে হয় যে তাড়াতাড়ি বর্ষা আসুক আর ওরা সুন্দর করে বাড়ুক। তো এরকম হলো অবস্থা। তারপরে ঘরে এসে তাড়াতাড়ি করে একটু ঘরটা মুছে নিচ্ছি। ওইদিকে কিন্তু এখনও ভাত আমার হয়নি, তো ভাতটা হতে একটু আমাদের সময় লাগে, কারণ আমরা একটু না মোটা চালের ভাত খাই, কারণ আমরা চিকনা চালের ভাত খেতে পারি না, তো আমাদের ভাতটা হতে একটু সময় লাগে। তো এই জন্য ভাবলাম ঘরটা মুছে নিই। তো এদিকে ঘর দুয়ার মোছা হয়ে গেল, ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে। আর দেখো এসে আর কি ভাতটা নামিয়ে কিছু আর কি সবজিপাতি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ রসুন লঙ্কা আদা, আর এদিকে 5টা ডিম কিন্তু ফাটিয়ে নিয়েছি। আজকে ভাবছিলাম যে একটু হালকা রান্না করব, কিন্তু আর পরে হালকা রান্না করা হয়নি। তো এই যে দেখো আজকে ভাবছিলাম ডিমের মামলেট করে ঝোল বানাবো আর ভাত করব, আর কিছুই করব না, কারণ যেহেতু আমাদের সবজির ব্যবসা, এই জন্য আমরা তো জানোই যে মাঝে মধ্যে অনেক সবজি খাই, এই জন্য মনে হচ্ছিলো যে আজকে সবজি খাবো না। আর সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ের যদি ডিমের মামলেটের ঝোল হয় তাহলে ওদের আর কিছুই লাগে না। তো আমিও না অনেক দিন থেকে এত সবজি খাচ্ছি, এই জন্য আর সবজি খাওয়ার ইচ্ছে নেই। তো ভাবলাম যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, আজকে না ডিমের মামলেট করে তরকারি বানাবো, দুপুরটা হয়ে যাক, রাত্রিবেলা যে কোনো কিছু করে নেব। তো এই যে ডিম ফাটিয়ে নিয়ে মামলেট করে নিয়েছি, আর মামলেট করে কিন্তু এখন আর কি তেল দিয়ে দিলাম, এখন আর কি ডিমের তরকারিটা বানাবো।
আর এদিকে ডিমটা মানে ফাটিয়েছি, এর মধ্যে ওর বাবা আবার মাছ মাংস নিয়ে এসেছে, মানে মুরগি নিয়ে এসেছে গোটা, আর এদিকে নিয়ে এসেছে মাছ। তো আমার তো রাগ উঠছিল, ভালো লাগছিল না যে এখন এই ডিমটা ফাটালাম আর তুমি নিয়ে এসেছো মাছ মাংস। আর মুরগিটা যেহেতু গোটা নিয়ে এসেছে ওটাতে জ্যান্তই রাখা যাবে, কিন্তু মাছগুলো আর কি ভেজে রাখা, আর ভাজা মাছ না একদমই, মানে বাসি মাছ আমার পছন্দ না। তো কি আর করা যাবে, আর যেহেতু আমাদের ফ্রিজ নেই এই জন্য মাছগুলোকে ভেজে রাখতে হয়। আর সত্যি কথা বলতে ভাজা মাছ আর কি পরে আর কি, মানে টাটকা মাছ ছাড়া বাসি মাছের ঝোল আমার ভালো লাগে না। তো আমি অনেক রাগ করছিলাম, তো কি করা যাবে। এই যে দেখো এখন কিন্তু যে আলুগুলো ভেজে নিচ্ছি, আর ভেজে নিয়ে তারপরে কিন্তু এখন মশলাটা দিয়ে দিব। এই যে এখন মশলা আদা রসুন পেঁয়াজ সব বেটে নিয়ে আসলাম শিলনোড়ায়, আর এখন কিন্তু মশলাগুলোও দিয়ে দিলাম। আর মশলাগুলো দিয়ে এখন একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে এখন একটু কষিয়ে নিব। যেহেতু ডিম ফাটিয়েছি কিচ্ছু করার নেই, রাঁধতেই হবে, তো এর জন্যেই আর কি। তো দেখো মশলাটা কষানো আমার প্রায় হয়ে গেছে, দেখো অনেকটাই মশলা মানে কষানো হয়ে গেছে। আর দেখো মশলা কিন্তু ভালোই কষা হয়ে গেছে। তো এখন দিয়ে দিব জল, আর ওইদিকে ওই গ্যাসটার মধ্যে কিন্তু আমি গরম জল বসিয়েছি, আর আমি গরম জলটা এখন দিয়ে দিব। তো এই যে গরম জলটা দিয়ে দিলাম, আর গরম জল দিলে সত্যি কথা বলতে তরকারিটা তাড়াতাড়িও হয়, আর খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়। আর ডিমের মামলেটের তরকারি তো আমার খুবই ভালো লাগে, আমার বড় মেয়েরও খুব ভালো লাগে, আমার ছেলে মেয়ে আর কি প্রত্যেকজনেরই ভালো লাগে, খালি ওর বাবা ভালোবাসে না, কারণ ওর বাবা সিদ্ধ ডিমটাই ভালোবাসে। তো কালকে যেহেতু সিদ্ধ ডিম করেছি এই জন্য ভাবছি যে আজকে মানে সিদ্ধ ডিমটা করব না, আজকে আমাদের পছন্দের খাবারটাই ওকে খাওয়াবো। আজকে ভাবছিলাম এক তরকারি ভাত রান্না করব, কিন্তু সেটা আর হয়নি, কি আর করা যাবে। তো ওই যে দেখো ডিমের মামলেটগুলো দিয়ে দিলাম, আর এদিকে দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু হয়েও গেছে আমার ডিমের মামলেটের ঝোলটা। গরম মশলা টরম মশলা দেওয়া হয়ে গেছে একদম, দিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে ঝোলটা হয়ে গেছে, এখন নিয়ে নেব আর কি, নামিয়ে নিয়ে তারপরে আবার মাছগুলো ভাজবো, যেহেতু মাছ নিয়ে এসেছে তা মাছ তো ভাজতেই হবে। আর এই যে দেখো ডিমের ঝোলটা নামিয়ে নিয়ে মাছটা কিন্তু আমি ভেজে নিলাম। আর গোটা মুরগি এনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ